রোজ রোজ সকালে ওই একই রুটি, পরোটা, লুচি অথবা উপমা বা স্যান্ডউইচ এগুলো খেতে খেতে যদি একঘেয়ে লাগে তবে ট্রাই করতে পারেন আজকের এই স্ন্যাক্সটি। খুবই হেলদি, সেই সাথে ঝটপট তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। আর সাথে থাকছে দারুণ মজার একটা চাটনির রেসিপি। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই একটা মিক্সার জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ সুজি, 1 কাপ টক দই আর দিচ্ছি হাফ কাপ জল। খুব বেশি জল দেবেন না। এবারে মিহি করে একদম এটাকে পেস্ট করে নেব। জল বেশি হলে মিক্সচারটা কিন্তু পাতলা হয়ে যাবে। পেস্ট করা হয়ে গেছে। আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে এটাকে ঢেলে দিলাম। এখন মিক্সির বাটি ধুয়ে আমি অল্প জলও দিয়ে দিলাম। ওই যে বললাম, খুব বেশি জল কিন্তু আগেই দেবেন না। ভালো করে জলের সাথে পেস্টটা মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ঢেকে রাখছি। অনেক সময় ধরে কিন্তু ঢেকে রাখতে হবে না। এটা ঢাকা থাকুক, ততক্ষণে আমি এর ভেতরে কিছু সবজি দেব, সেটা রেডি করে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, চাইলে সাদা তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে বা সাদা সর্ষে আর কিছুটা কারি পাতা। হালকা করে ভেজে নেব। দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর হাফ চা চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেম লো করে এগুলোকে কষিয়ে নেব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিচ্ছি কিছু গ্রেটেড গাজর, একদম ছোট ছোট করে কাটা কিছু ক্যাপসিকাম আর অল্প রেড বেল পেপার। বেল পেপার যদি না থাকে তাহলে দিতে হবে না। দিচ্ছি স্বাদ মতো নুন, খুব সামান্য হলুদ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে সবকিছু এখন হালকা করে আমি ভেজে নেব, যাতে ক্রাঞ্চি ভাবগুলো নষ্ট না হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গেছে। আর যেহেতু ছোট ছোট করে কাটা আছে, তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে এই পেস্টের সাথে এই মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে দেবো আবারও। তারপরে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি চাটনিটা রেডি করে নেব। এটাও কিন্তু খুব বেশি সময় ধরে ঢেকে রাখার দরকার নেই। আর চাটনিটা যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে সাথে সাথে এটাকে ভেজে নিতে পারেন। চাটনির জন্য একটা মিক্সার জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা ছোট নারকেলের হাফ মালা, দিচ্ছি 1 মুঠো ভাজা ছোলা। ছোলা যদি না থাকে তাহলে এখানে ভাজা বাদামও কিন্তু মানে চিনে বাদামও কিন্তু দিতে পারেন। দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা, একটু তেঁতুল। তেঁতুল দিলে কিন্তু খুব চটপটা একটা ভাব আসবে, খেতে ভালো লাগবে। দিচ্ছি স্বাদ মতো বিট নুন আর স্বাদের জন্য দিচ্ছি 1/4 চা চামচ চিনি। এবারে অল্প জল মিশিয়ে আমি একদম স্মুথ করে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। দেখুন একটা বাটিতে ঢেলে নিয়েছি। যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে অল্প জল মিশিয়ে কনসিস্টেন্সিটাকে ঠিক করে নেবেন। চাটনিটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি, আর একটু বাকি। এই জন্য একটা তরকারি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। দিলাম 2-3টে শুকনো লঙ্কা, 1/4 চা চামচ সর্ষে আর 15-20টা কারি পাতা। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এই গরমেই এগুলোকে এখন ভেজে নেব। আর সাথে সাথে এই মিশ্রণটা আমি সেই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এবার কি যে টেস্ট হয় এই চাটনিটা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই চাটনি দিয়ে কিন্তু আপনারা ইডলি বা ধোসাও কিন্তু খেতে পারবেন। চলে যাচ্ছি ব্যাটারের কাছে। আরেকবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ভাজতে যাব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। ইনোটাকে ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আর ইনো মেশানোর পর কিন্তু অনেকটাই ফ্লাপি হয়ে গেছে। ইনো যদি না থাকে তাহলে বেকিং সোডা মেশাবেন। এবার গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এখন কিন্তু আমি সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে 1 হাতা সেই ব্যাটার আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। আর এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঠিক 2-3 মিনিটের মাথায় ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ওপরটা কিন্তু সুন্দর ড্রাই হয়ে গেছে। এখন
আস্তে করে এটাকে আমি উল্টে দিচ্ছি। এটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। আর নিচের পিঠটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আর একটু তেল দিয়ে ও পিঠটাকেও এখন ভেজে নেব। এবারে কিন্তু ঢেকে রাখার কোনো দরকার নেই। যদি তড়কা প্যান না থাকে তাহলে প্লেন কড়াইতেও কিন্তু এটা ইজিলি করতে পারবেন। খুব তাড়াতাড়ি নিচে পিঠা ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি একইভাবে এখন রেডি করে নেব। রেডি হয়ে গেল ঝটপট আজকের একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট। ডিনারেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। স্কুল কলেজে বাচ্চাদের টিফিনে অথবা অফিসের টিফিনেও ইজিলি এটা নিতে পারেন। এটা কিন্তু দুটো বা বড়জোর তিনটে খেলেই আপনার পেট ভরে যাবে। আর এই ব্যাটারটা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনার করে আপনারা 1 দিন বা 2 দিন পর্যন্ত স্টোর করতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও দারুণ সুন্দর কুক হয়েছে। আর চাটনিটার কথা আমি আলাদা করে কিছু বলবো না। আপনারা অবশ্যই এই চাটনিটা বাড়িতে বানিয়ে রাখবেন। অনেক কিছুর সাথে এটাকে ডিপ হিসেবে ব্যবহার করতে পারবেন। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।